সুপ্রিয় সনাতন ধর্মাবলম্বীদের বলতেছি, এখন দেখাচ্ছি। দেখেন, আমরা আজকে এসেছি চট্টগ্রাম জেলার পুঠিয়া থানার অধীনে দক্ষিণবিশ্রী গ্রামে। এই দেখেন, এটা নারায়ণবাড়ি নামে খ্যাত। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে কোনো নারায়ণবাড়ি নেই, একটা মাত্র নারায়ণবাড়ি আছে, এটাই নারায়ণবাড়ি। এটা নারায়ণবাড়ির গেট, প্রথম গেট। ইনি করেছেন খগেন্দ্র মুন্সী নামে এক ব্যক্তি। খুব প্রত্যেকটা একটি নারায়ণবাড়ি। এখানে বড় মহোৎসব হয় প্রতি বছরের নেই, একাধিক ধর্মীয় স্থান নিয়ে এই নারায়ণবাড়িটি। দেখেন, ওদিকে নারায়ণবাড়ির আরেকটা গেট আছে, দেখাচ্ছি। এটা ব্রিটিশ আমলে যিনি টাটা স্টিল করেছিলেন, যখন মহাভারত ছিল, এটা বাংলাদেশে পরিচিত হয় নাই, তখন থেকেই এই সাধনবাবু খুব শিক্ষিত মানুষ ছিলেন। ওনার ছেলেরা এই গেটটি দিয়েছেন নারায়ণবাড়ির। এটা নারায়ণবাড়ির নাচখানা, এখানে কীর্তন করা হয়, পাকা করে ফেলছেন। দেখেন নারায়ণবাড়িটা আপনার প্রথমে খুব ছোটো ছিল, পরবর্তীতে জ্যেষ্ঠপুরার অদুল চৌধুরী নামে এক দানবীর ব্যক্তি তার একক অর্থায়নে এই মন্দিরটি করেছেন। অদুল চৌধুরী একক অর্থায়নে এই মন্দিরটি করেছেন। দেখেন, খুব সুন্দর একটি নারায়ণবাড়ি। এই মন্দিরের জায়গা দিয়েছেন মনীন্দ্রবাবু। হয়তো আপনারা এখানে আসলে সম্পূর্ণ হিস্ট্রি জানতে পারবেন। তুমি চন্দন, আমি বাড়ি বাড়ি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি। প্রভু হে, তুমি চন্দন, আমি বাড়ি। খুব সুন্দর একটি নারায়ণবাড়ি। এখানে আপনি পাবেন এই মন্দিরটি কে করেছেন। দৈনন্দিন পূজার আর্থিক সহায়তাকারী ভক্তবৃন্দদের মাসভিত্তিক তালিকা। দেবব্রত দে বাপ্পি, পর্যায়ক্রমে এক একজন দিয়ে থাকেন। হয়তো এই পোস্টারটি আছে আগের থেকে। পাশে একটি ভোগের ঘর করেছেন। এখানে জয় নারায়ণ। খুব সুন্দর একটি এলাকা, ভালো লাগবে আপনারা আসলে। খুব সুন্দর একটি তীর্থস্থান, আপনারা সকলে আসবেন।
এখানে ঘাট আছে পুকুরে, নারায়ণবাড়ির এরিয়া এটা।